তাহলে অবশেষে এসএসসিজিডির রেজাল্ট আউট হলো। পুরো একটা মাস লাগিয়ে দিল এই রেজাল্টটা পাবলিশ করতে। আগের মাস থেকে শুনছি এই রেজাল্ট আসবে, এই রেজাল্ট আসবে, এই মাসের মাঝামাঝি রেজাল্ট আসবে। এখন স্কোর কার্ড প্রকাশ হয়নি, শুধু নামটাই দেখা যাচ্ছে। আশা করি সবাই দেখে নিয়েছো নিজের নিজের নাম। যারা জিজ্ঞাসা করছিল যে স্কোর কার্ড কীভাবে দেখবো, তো দেখো স্কোর কার্ড যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি দেখতে পারবে না। যদি 2024-এর ঘটনা বলা হয়, তাহলে 2024-এ একদিন পরে স্কোর কার্ড দেখা গিয়েছিল। কিন্তু তার উল্টাটা হচ্ছে যে 2023-এর ঘটনা, 2023-এর যে ভ্যাকেন্সি ছিল সেটা 1 মাস প্রায় ডিলে হয়েছিল স্কোর কার্ড পাবলিশ করতে। তাহলে এটা বলা যাবে কি না যে কীভাবে স্কোর কার্ড আমি দেখবো বা কত সময় পরে আমাকে দেখাবে, এটা বোর্ডের উপরে, বোর্ড যখন পাবলিশ করবে তখন দেখতে পাবে। স্কোর কার্ড আসার আগে একটা আমাদের ফাইনাল অ্যান্সার কি আসার আছে, তাহলে প্রথমে ফাইনাল অ্যান্সার কি আসবে, তারপরে স্কোর কার্ড দেওয়া হবে। তো এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কির কিছু এখনও বলা হয়নি, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে ওয়েবসাইটে যে লিঙ্কটা ওপেন করা রয়েছে, যাতে অ্যান্সার কি যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা ওপেন করা রয়েছে। তো এটা একটা পজিটিভ সাইড যে আমাদের অ্যান্সার কি তাড়াতাড়ি দেওয়ার। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অ্যান্সার কির জন্য, কিন্তু অ্যান্সার কির জন্য দাঁড়িয়ে থাকো না। যারা যারা পাস করেছে, যাদের যাদের নাম আছে, তারা ফিজিক্যাল শুরু করে দাও। আর যারা যারা মিলিয়ে নিয়েছো আগের থেকে, তারা তার থেকে 5-6 নাম্বার তো বাড়বে, কি নর্মালাইজেশনে বাড়ে, কমে অনেক কম, 5-6 নাম্বার বাড়ে, হার্ড শিফটে তো বেশি বেড়ে যায়। তাহলে 5 নাম্বার তুমি প্লাস ধরে চলতে পারো, এটা মিনিমাম বলছি, ম্যাক্সিমাম আরও বেশি উঠতে পারে। তাহলে একটা প্রশ্ন ছিল যে তাহলে অনেকেরই তো কাট অফ ভিডিও দেখলে, তাহলে কার কার কাট অফ মিলল একটু জানাবে। আমার দেখা এখনও পর্যন্ত একজনেরও কাট অফ মিলে নেই, আর সত্যি বলতে মিলানো সম্ভব নয়। এটা জাস্ট একটা প্রেডিকশান ছিল সবার, তো প্রেডিকশান সবাই করেছে, আর এইরকম কাট অফ যাবে কেউ আশাও করে। আগের বারও ঠিক সারপ্রাইজ হয়েছিল সবাই, অত বেশি কাট অফ যখন গিয়েছে, এবারও ঠিক তেমনি সবাই সারপ্রাইজ হয়ে গেছে। আর অনেকে জিজ্ঞাসা করছে যে দাদা তোমার স্কোর কত হয়েছে। দেখো স্কোর কার্ডটা আসুক, আমি স্কোরটা অবশ্যই বলে দেবো, তার আগে আমি বলতে চাইছি না। আর আমার মোটামুটি স্কোর ঠিকঠাক এসেছে। আর অনেকে বলছে দাদা তোমার তো আগের বারেই হয়ে গেছিলো, তাহলে আরও পরীক্ষা দিলে কীভাবে। আসলে আগের বারে হয়নি, আগের বারে রিমেডিকেলে বাদ চলে গেছিলো। যদি রিমেডিকেল 2টা পয়েন্ট ছিল, 2টা পয়েন্ট যদি ক্লিয়ার হয়ে যেত তাহলে হয়ে যেত, মোটামুটি আগের বারেও ভালো স্কোর ছিল। একটা জিনিস বলবো, আগের বার একটা ভুল ছিল, আমি ভুল করেছিলাম, সেই ভুলটা তোমরা করো না। এখন আশা করি জল পড়েছে পশ্চিমবঙ্গে, প্রায় নিম্নচাপ দক্ষিণবঙ্গে, যদি জল ছাড়িয়ে যায় তার সাথে সাথে কিন্তু দৌড়তে শুরু করে দাও। দৌড়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি তুমি ফিজিক্যাল বা মেডিকেল যদি না ক্লিয়ার করো, তুমি যতই নাম্বার তুলে রাখো না কেন, তুমি কিন্তু চাকরিটা পাবে না।